যেই রাষ্ট্রের মধ্যে কোনো চোর ডাকাত থাকবে না। তিনি এমন একটা রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করবেন যেই রাষ্ট্রটার ভিতরে কোনো জেলখানা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। মদিনা হলো এমন একটি দেশ যে দেশে নবী ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, অথচ সেই দেশে কোনো জেলখানা নাই। জেলখানা বিহীন একটা দেশ সারা পৃথিবীর মানুষের কাছে অবাক করে দেওয়ার মতো। যদিও মদিনার অনেক বিষয় আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই মদিনায় যারা ছিল, ইয়াসরেবে যারা এসেছিল, আমি আগেই বলেছি ইয়াসরেব মহাইলাল নামে বা মাহলুল নামে একজন ব্যক্তি, তার নামে এটার নাম ইয়াসরেব হয়েছিল। এই মদিনা ছিল, আমি আগেই বলছি, এটা হচ্ছে রোগের জায়গা। এখানে মানুষ রোগে আক্রান্ত হয়। আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 7 মাস পরে মদিনায় আসেন, তখন উনিও জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিলেন। মনে থাকবে কথা? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মদিনায় এসে তিনি জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিলেন। জন্ডিস রোগে আক্রান্ত হওয়ার কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, আমার স্ত্রী আয়েশা হিজরত করে মাত্র এসেছে, এখানে আসার পরে জন্ডিস রোগে আক্রান্ত হয়ে গেল। যদি আমার ঘরের স্ত্রী এভাবে আক্রান্ত হয় তাহলে তো আমাকে আরেক জায়গায় হিজরত করতে হবে। মক্কা থেকে হিজরত করে আসলাম মদিনায়, এখন স্ত্রীর সুস্বাস্থ্যের জন্য, জন্ডিস রোগ থেকে বাঁচার জন্য আবার এই জায়গা বদল করতে হবে। তাহলে আমি ইসলাম প্রচার করব কোথায়, কিভাবে করব? কাজে মাবুদ আপনি ফয়সালা করেন। আমার আল্লাহ বলছেন, আমি জিবরিল আমিনকে পাঠাই দিতেছি আর ফেরেশতাদের বড় বড় লাঠি দিয়ে পাঠাই দিচ্ছি। ওরা মদিনার হরমের চতুর্দিকে পাহারা দেবে। জিবরিল আমিন আপনার কাছে এসে লিস্ট দেখাবে, হে নবী, মদিনায় কোন কোন রোগ চলবে, কোন কোন রোগ চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে রোগের লিস্ট নিয়ে আসলেন, কত রোগ হইতে পারে মানুষের। তিনি আমার নবীর কাছে বললেন, জিবরিল আমিন, যে কোন কোন রোগটা আপনি মদিনায় রাখতে চান আর কোনটা মদিনা থেকে বাতিল করতে চান, বের করে দিতে চান, আপনি কেটে দেন। নবীজি বলছেন, ভাই জিবরিল আপনি পড়েন। জিবরিল রোগের নাম পড়া শুরু করেন। নবী বলছেন, এটা চলবে না। কয় তাউন রোগ, কয় তাউন রোগ মদিনায় চলবে না। কয় অমুক রোগ, এটা চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রোগ কেটে দিতে 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 শেষ পর্যন্ত জ্বর রোগটা রাখছে, সর্দি জ্বর। এই জন্য মদিনায় যদি কারো সর্দি জ্বর হয় তাহলে এটা সুন্নাহ। সুন্নাত হচ্ছে মদিনায় কি হওয়া? জ্বর হওয়া। মদিনায় জ্বর রোগকে নবী অ্যাকসেপ্ট করছেন, এলাউ করেছেন। তাহলে মদিনায় নবী যেখানে গেলেন সে জায়গাটা নবীর কন্ট্রোলের ভিতরে এসে গেল কিনা? হাত উঁচু করে বলেন, নবীর কন্ট্রোলের মধ্যে এসে গেল কিনা? আলহামদুলিল্লাহ বলেন। মক্কার বিশাল অত্যাচার, সেই অত্যাচারের মধ্য দিয়ে আল্লাহ যখন নবীর উপরে হিজরত ফরজ করলেন, নবীজি হিজরত করেছিলেন, তখন তার সাথে 70 জন ব্যক্তি ছিল। কতজন? এর আগে চলে আসছেন অন্যান্যরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে আমি খেজুরের দেশে হিজরত করব। তখনকার সবচেয়ে বেশি খেজুরের দেশ বলতে গেলে ছিল কি? মদিনা। জোরে বলেন, খেজুরের দেশ ছিল কি? মদিনা। অতএব সেই মদিনায় নবী হিজরত করবেন, এই বিষয়টা সাহাবায়ে কেরামের মধ্যে মনে হয়েছিল। এই জন্য তারা একের পরে এক আগের থেকে লাইন করে মদিনায় গিয়ে তারা সেখানে মসজিদে কুবার পাশে সেখানে জায়গা তারা নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন তার সাথে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় আসতেছিলেন তখন তার সাথে আবু বকর, ওদিকে শোরাকা, কি নাম? মক্কার কাফের শোরাকা। আমার নবী
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হিজরতকে ব্যাহত করার জন্যে মাঝখানে যখন সে বাধা দিতে এদের দুজনকে ধরার জন্য সে তার ঘোড়ার পিঠে চড়ল। আস্তে আস্তে জাবালে সুর পর্যন্ত আসছে। জাবালে সুরের উপরে আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে একটা গুহায়, যেখানে একটা সাপ অপেক্ষা করছিল আমার নবীকে দেখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আমার তো ভয় লাগতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোনো ভয় নাই, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। সম্মানিত সুধী, এই হিজরত এটা মদিনার সাথে রিলেটেড ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহূর্তে তিনি আবু বকর সিদ্দিককে বললেন, কোনো ভয় নাই, আমাদের সাথে আল্লাহ আছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়াসানি আসনাইনি ইদহুমা ফিল গার। দুজনে মিলে যখন গুহার ভিতরে, প্রথম জনের দ্বিতীয় জন নবীকে বলছে, নবী ভয় লাগছে। আল্লাহর নবী বললেন, কোনো ভয় নাই। আল্লাহ তাই বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। সম্মানিত সুধী, হিজরত করে নবীজি মদিনায় পৌঁছলেন। এই মদিনা শুরু হয়ে গেল ইসলামের সূচনা। নবীজির হিজরতের পর থেকে মদিনা, এর আগে নবী মদিনায় যান নাই। নবীর হিজরত এটি মদিনা রিলেটেড ঘটনা। এজন্য হিজরি সন, যদি বলেন আমাদের হিজরি নববর্ষ, হিজরি সন এ কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ছিল বড় ভয়ঙ্কর একটি রাত, যে রাতে নবীজিকে কাফেররা ঘেরাও করে ফেলেছিল, মক্কা থেকে বের করে হতে দিবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বের হয়েছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন, কাফেররা তো আমাকে ঘেরাও করেছে, আমি তো আলীকে আমার বিছানায় শোয়াই দিতে চাচ্ছি। আল্লাহ বলছেন, নবী আলীকে আপনার বিয়ের আপনার ঘরের মধ্যে শোয়াই দেন, বিছানায় শোয়াই দেন, কোনো আপত্তি নাই। তবে কাফেররা যে ঘেরাও করে বসেছে, তাদের থেকে বের হওয়ার উপায় কি? আপনি এক মুষ্টি ধুলি হাতে নেন, এক মুঠ বালু হাতে নিয়ে ছুঁড়ে মারুন। আমি বাতাসকে নির্দেশ দিয়েছি, যারা আপনার দিকে তাকায় আছে ওদের চোখগুলোর ভিতরে ধুলা ঢুকে চোখ বন্ধ হয়ে যাবে, ওরা অন্ধ হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই করলেন। হাতের ধুলাগুলো চোখের মধ্যে কাফের বেদিনদের চোখ বন্ধ করে দিল। নবীজি বের হয়ে আসলেন নিরাপদে। আমার আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি যে ধুলাগুলো নিক্ষেপ করেছেন, এই ধুলা আপনি নিক্ষেপ করেন নাই, ওই হাতটা ছিল আল্লাহর। আল্লাহ নিক্ষেপ করেছেন ধুলা। সেই নবী তিনি মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন মদিনায়। মদিনায় তিনি পৌঁছবেন, কোন গেট দিয়ে পৌঁছবেন? মদিনায় ইসলাম প্রবেশ করতেছে, নবী প্রবেশ করতেছেন, মানে কে? ইসলাম প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। নবী প্রবেশ করতেছে মানে কে প্রবেশ করতেছে? ইসলাম। আরবের লোকেরা, বিশেষ করে মদিনার ইহুদিরা, তারা নিয়ম করেছিল, মদিনার ইহুদিরা তাদের একটা তোরণদ্বার, আপনাদের সিলেটে ঢোকার জন্য গেট আছে না? জোরে বলেন, গেট আছে তো? ঠিক অনুরূপভাবে চিটাগাং ঢোকার জন্য গেট আছে, ঢাকা ঢোকার জন্য আবদুল্লাহপুর আছে, কতক্ষণ ওদিকে গাবতলী আছে, ওদিকে চিটাগাঙ্গের দিক থেকে আপনার কাঁচপুর আছে। এগুলো গেট। এই গেটগুলো যখন বন্ধ করে দেওয়া হয়, তখন ওই শহরে আর কেউ ঢুকতে পারে না। মদিনার ঢোকার গেট হলো সানিয়াতুল বেদা। মদিনায় ঢোকার গেটের নাম কি? সানিয়াতুল বেদা, যার উপরে ভিত্তি করে নবীজি যখন আসতেছেন, যদি কোনো কেউ মদিনায় গোপনভাবে প্রবেশ করে, তাহলে ইহুদিরা তাদেরকে হত্যা করে। ভিন্ন কোনো পথে প্রবেশ করলে ইহুদিরা তাকে হত্যা করে। ওদের মূল গেট হলো, মূল ফটক হলো মদিনায় ঢোকার যে গেটটা, সে গেটটার নাম কি? সানিয়াতুল বেদা। মক্কার থেকে নবী হিজরত করে রওনা হয়েছেন মদিনায়, খবর পৌঁছে গেছে। সাহাবায়ে কেরাম আগে আগে আগাম দল মদিনায় পৌঁছে গেছেন। তারা বলছেন নবী আসতেছেন। তখন মদিনার
বড় বড় কবি সাহিত্যিকরা তারা নবীর নামে 18 লাইনের কবিতা লিখল। সেই 18 লাইনের কবিতার মধ্যে একটি কবিতা আসেন সবাই পড়ি। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলেন। মদিনার মানুষেরা জানে, মদিনার মুসলমানরা, মদিনার আনসার যারা, তারা জানে যারা নবীকে 2 বার দাওয়াত দিয়ে এসেছিল, আকাবায়ে উলা এবং আকাবায়ে সানিয়া। আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়ার মধ্যে নবীজির উপরে মক্কায় যখন আক্রমণ হচ্ছিল, তখন মদিনার এই দুটো দল 2 বার তারা নবীজির কাছে গিয়ে মিনায় আকাবা নামক পাহাড়ের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা গোপনে সাক্ষাৎ করে দাওয়াত দিয়েছিল যে আমরা শুনেছি যে মক্কার মানুষেরা আপনার জীবনের উপরে হামলা করছে, নবী আপনি মদিনায় চলে আসেন, আমরা আপনাকে বাড়ি দিব, আমরা আপনাকে জমি জায়গা দিব, আপনার সব কিছু আমরা দেব, আপনি চলে আসেন। এই ধরনের দুটো দল তারা মদিনার আনসার। জোরে বলেন, এটা মদিনার কি? আনসার। সুবহানাল্লাহ বলেন। বনু খাজরাজ, বনু আউস গোত্র যখন মারামারি করতেছে মদিনায়, ইহুদিরা যখন খুবই কঠিন অবস্থা, ইহুদিরা খড়গহস্ত, অন্য কাউরে প্রবেশ তারা মেনে নিতে চায় না, আর সেখানে আমার নবী প্রবেশ করতেছেন এক বিপরীতমুখী পরিবেশ। সম্মানিত সুধী ভাইরা আমার, কত বড় কঠিন জায়গা। নবীদের জানের শত্রু হলো ইহুদিরা। আমি আগেই বলেছি, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরিল হক। ইহুদিরা সকাল থেকে বেলা 10টার মধ্যে 148 জন নবী হত্যা করেছে। আমার আল্লাহ সেই মদিনার ইহুদির কাছে, ইহুদিরা যে এলাকায় বাস করে সে এলাকায় আমার নবীকে পাঠাই দিতেছেন। তাহলে কত বড় চ্যালেঞ্জ! এটা সাধারণ বিষয় নয়, এটা অনেক বড় মাপের একটা চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন যে আমার শক্তি হলো শক্তি, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর কৌশল সর্বোত্তম। আল্লাহর কৌশলের সাথে কেউ কখনো বিজয়ী হতে পারে না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জমিন থেকে মদিনায় প্রবেশ করলেন 622 খ্রিস্টাব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার সাথে সাথে তিনি উঠলেন মসজিদে কুবায়। কুবা নামক পল্লীতে, তখন মসজিদ হয় নাই। কুবা নামক পল্লীতে উঠার পরে তখন সাহাবীরা জায়গা আগে গেছিলেন, যারা কুবাবাসীরা আগে থেকে নবীর জন্য তারা জমি দিয়ে দিয়েছিল। নবীজি তাদেরকে ডেকে বললেন যে এই জমিটা তোমরা দান করেছো কিসের জন্য? আমরা বাড়ি বানাবো না অন্য কিছু? তারা বলছে আমরা আপনাকে দিয়ে দিয়েছি, আপনি বাড়ি বানান আর যাই বানান আপনার ইচ্ছা। নবীজি সাহাবায়ে ইকরামকে নিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমরা প্রথমে মদিনার মধ্যে ইসলামটা যাতে প্রচার হয়, মদিনার ইসলাম প্রচারের জন্যে আমরা সর্বপ্রথম এখানে একটা মসজিদ করি, যেটার নাম হবে মসজিদে কুবা। সর্বপ্রথম নবীজি মদিনার মসজিদ, যেটা মসজিদে নববী, যেখানে আমরা যাই হজের সময়, যেখানে 40 ওয়াক্তের নামাজ আমরা পড়ি, কতক্ষণ না, এই মসজিদে নববীর আগেই কিন্তু তৈরি হয়েছে কুবা মসজিদ। কথা বুঝতে পারছেন? এবং সেই মসজিদটার প্রতিষ্ঠা সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে প্রশংসা করেছেন, লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। সুবহানাল্লাহ বলেন। কুবাবাসীর প্রশংসা আল্লাহ করেছেন যে সর্বপ্রথম যে মসজিদটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো কুবা। কুবা মসজিদ যখন নবীজি প্রতিষ্ঠা করতেছেন মদিনায় ইসলাম প্রচার করতে গিয়ে, দরকার মসজিদের কিসের? জোরে বলেন। সম্মানিত সুধী ভাইরা আমার, বাংলার জমিনে
বর্তমান সময়কালে প্রায় 4.5 লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদে আজান হচ্ছে, 4.5 লক্ষ মসজিদে জুমার দিনে খতিব যারা স্পিকার হয়ে 52টা জুমার মধ্যে তারা বক্তব্য দিচ্ছেন কিনা? তাহলে ইসলামের যে বক্তব্য খতিব সাহেবানরা, আমার ভাই জনাব মঞ্জুর সাহেব রাখালগঞ্জে, আমি চামিলিবাগ শান্তিনগরে, এরকমভাবে এক একজন এক একখানে আমরা জুমার দিনে ইসলামের প্রচার প্রসারের জন্য আমরা ইসলামের তাবলিগ করছি না? কথা কন না? গাট্টিটা কান্দে নেই না, এইটা ঠিক। কথা কন না? আমরা মসজিদে ঘুমাই না। মসজিদ ঘুমাবার জায়গা নয়, মসজিদ সেজদার জায়গা। জোরে বলেন, মসজিদ কিসের জায়গা? সেজদার জায়গা। এখানে ঘুমাবার জায়গা নয়, এটা পাকঘর না, এটা রান্নার কিচেন রুম না। অনেকে এটাকে রান্নার কিচেন রুম বানিয়ে ফেলেছে। আবার মসজিদের ভিতরে শুইতে যাইয়া জায়নামাজের ভিতরে বিড়ির টুকরা পাওয়া যায়। কথা কন না? ওই মসজিদের ভিতরেই সারে টানে আর সারে। সম্মানিত সুধী বন্ধুরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় প্রবেশ করতেছেন, আর তার নামে গজল লেখা হলো তালাল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ আমাদের মধ্যে উদিত হয়েছে। নবী ইসলাম নিয়ে আসতেছেন, ইসলামের নবী পূর্ণিমার চাঁদ, তার চেয়েও আরো বড়। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, সানিয়াতুল বিদা হয়ে তিনি প্রবেশ করছেন। তার মানে তিনি বাঘা নবী, তিনি সিংহ নবী, তিনি অনেক বড় মাপের নবী। তিনি গুপ্তচরের মতো চুরি করে তিনি মদিনায় ঢুকবেন না, সিংহের মতো বুকে সাহস নিয়ে সানিয়াতুল বেদার পুরা গেট এর ভেতর দিয়ে তিনি বীরের মতো প্রবেশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ঠিক সেইভাবে বীরের মধ্যে মদিনায় কি করেছেন? প্রবেশ করেছেন। মদিনা ইসলাম এটা ছোট জিনিস। মদিনার ইসলাম আলোচনা করতে গেলে মসজিদে কুবা আসবে, মদিনার ইসলাম আলোচনা করতে গেলে মসজিদে কেবলাতাইন আসবে। কথা কন না? মদিনার ইসলাম আলোচনা করতে গিয়ে সেখানে আসবে খন্দকের যুদ্ধ, সেখানে আসবে উহুদ। কথা কন না? সম্মানিত সুধী ভাইরা আমার, আমি যতটুকু আজকে পারি আপনাদের সামনে কথা বলবার চেষ্টা করব। আপনি জানেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনায় প্রবেশ করে তিনি সেখানে যে ইতিহাস সৃষ্টি করেছেন, তার ইতিহাসকে কেন্দ্র করেই পৃথিবী আজ পর্যন্ত ইতিহাস ধরে আছে। সেখানে নবীজির পরে খোলাফায়ে রাশিদিনের ইসলামী শাসন, কি বলেন ঠিক না? এরপরে উমাইয়াদের শাসন, আব্বাসীদের শাসন, এরপর সৌদি আরবের শাসন, এরপরে পরবর্তীদের শাসন, এর পরবর্তীতে আবার দ্বিতীয়বার সৌদি আরবের রাষ্ট্র শাসন ইত্যাদি, এর সাথে বিশাল ইতিহাস জড়িয়ে আছে। আমি আজকে আপনাদের সামনে শুধু দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা দিয়ে ইসলাম শুরু করলেন। নবীজির ইসলাম শুরু হলো কোত্থেকে? কুবা মসজিদ থেকে, যে মসজিদটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। নবীজি এই মসজিদের যখন মিম্বার কেবলা ঠিক করবেন, মসজিদে কুবার কেবলা ঠিক করতে গিয়ে তার কাছে কোনো কাটা কম্পাস ছিল না। তিনি এটা ঠিক করবেন, দিকদর্শন কোনো যন্ত্র ছিল না। তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি আমার এই মসজিদ কুবা মসজিদের কেবলাটা ঠিক করব কেমনে? আল্লাহ বলছেন, নবী কি বলতে চান? আমার কাছে তো কোনো কাটা কম্পাস নাই যে এটা বসাই আমি দেখব যে কোনটা কেবলা আর কোনটা কেবলা ছাড়া। আল্লাহ বলছেন, হে নবী, আপনার কোনোটাই প্রয়োজন নাই, আমি জিবরিল আমিনকে বলে দিচ্ছি মক্কায় কাবা ঘর আকাশে তুলে ধরবে, আর আপনি মদিনার কুবা মসজিদ থেকে আপনি কুবা মসজিদের কেবলা ঠিক করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুইটা মসজিদে কাবা ঘরকে আল্লাহ তাআলা আকাশে তুলে ধরার জন্য জিবরিল আমিনকে বলেছেন। এই দুটো মসজিদের মধ্যে একটা হলো কুবা মসজিদ, এটার কেবলা ঠিক করা হয়েছে আইনে কাবা, একেবারে কাবার উত্তর দিক। কাবার যে উত্তর দিক, যে ধনুকের মতো যে জায়গাটা আছে, এই কাবার উত্তর দিক, ওটা তো দক্ষিণ দিক। কথা কন না? মদিনা থেকে দক্ষিণ আর কাবা থেকে কি উত্তর। অতএব ঠিক মাঝ বরাবর
যেখানে ওই যে মিজাবে রহমত, কাবা ঘরের পানি যেখান থেকে পড়ে, এটা যেমন মাঝখানে আছে, ঠিক কুবা পল্লীর কেবলাটাও ঠিক ওরকম মাঝখানে কাবার দিকে ফিরানো। আর একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মসজিদে নববী করলেন, মসজিদে নববী করার সময় তখনও তিনি এর কেবলা ঠিক করতে পারছিলেন না। তখন তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, কেবলাটা ঠিক করব কেমনে? আল্লাহ বলছেন, হে নবী, এই কেবলা ঠিক করতে গেলে কিছুই দরকার নাই, আমি জিবরাইলকে বলছি কাবা আকাশে তুলে ধরবে, আর আপনি দেখে দেখে কাবা ঠিক করবেন, কেবলা ঠিক করবেন। সুবহানাল্লাহ বলেন। যা হোক, দুটো জিনিস নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনায় তিনি প্রবেশ করে এমন একটা রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করলেন, 1,26,000 সাহাবা-য়ে কেরামের দেশ। মদিনা হলো প্রাদেশিক একটা দেশ। বর্তমান এর লোক সংখ্যা হচ্ছে 11,83,000। 11,83,000 মানুষ বর্তমান মদিনায় বাস করে। কথা বোঝা গেছে? সম্মানিত সুধী, 229 বর্গ মাইলের জায়গা হচ্ছে মদিনা। সেই মদিনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সে রাষ্ট্রের মধ্যে জেলখানা নাই, কি নাই? আর দ্বিতীয় নম্বর যে কথাটি আমি আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, আর সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে যখন দেখলেন যে এখানে শান্তি নাই, ইহুদি খ্রিস্টানদের মধ্যে ঝগড়া, শান্তি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেখানে আউস এবং খাজরাজ গোত্রের ঝগড়া, বিভিন্ন গোত্রের ঝগড়া। এই সব ঝগড়াগুলো বন্ধ করে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, এই জন্য তিনি মদিনা সনদ করলেন। কি করছেন? মদিনা সনদ। নাম শুনছেন কি না? একটু হাত উঠান দেখি, কারা কারা নাম শুনেছেন? মদিনা সনদ, যাকে চার্টার অফ মদিনা, মদিনা চার্টার যেটাকে বলা হয়। কথা বুঝে গেছে? পৃথিবীর প্রথম সংবিধান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি লিপিবদ্ধ করেন। সর্বপ্রথম যে বিষয়টি, সেটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দেশ প্রতিষ্ঠা করলেন মদিনায়, এমন একটা শান্তির ইসলাম দিয়ে তিনি এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সেই দেশের মধ্যে কোনো জেলখানা নাই।